কালকে বিকেলবেলা আমার শ্বশুরমশাই দেখো আসনটা রং করেছে। তো টিনের যে পাইমার করা হয়েছিল সেই পাইমার থেকে একটু বেশি হয়ে গিয়েছিল। এত সুন্দর লাগছে এখন কি বলবো। শুভ সকাল বন্ধুরা, আমি দিয়া তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। আজ হলো বুধবার। ঘড়িতে এখন বাজে ওই 8:30 থেকে 9টার মতন। 8টার দিকে রান্না কমপ্লিট, সবাই কাজে চলেও গিয়েছে। এরপর আমি আমার কাজ শুরু করে দিয়েছি। তো আজকে সকালে যেন ওই 5টার দিকে ঘুমিয়ে গিয়েছিল, সেই জন্য আর ঘুমাইনি, উঠেই পড়েছিলাম ঘুম থেকে। তো ঘুম থেকে ওঠার পর তো ভাবলাম কাজগুলো তাড়াতাড়ি করে নিই, এরপরে তাহলে ব্লগ ভিডিওটা সকাল থেকে শুরু করা যাবে। না হলে নর্মালি ওই 6টার দিকে ঘুম থেকে উঠি। এখন যেহেতু গরমের দিন পড়ে গিয়েছে, এখন ওই সকালের দিকেই ঘুম থেকে ওঠাটা বেশি ভালো লাগে, বেশিক্ষণ বিছানায় থাকতে ভালো লাগে না। কিন্তু এটা যদি ঠান্ডার দিন হতো না, তাহলে 8টা বাজলেও ঘুম থেকে উঠতে ইচ্ছে করতো না। তা যাই হোক, দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ কিন্তু আমার হয়ে গেল। তো এই ডাস্টিংয়ের কাজগুলো কিন্তু আমাকে প্রত্যেক দিনই করতে হয়, যেহেতু আমাদের বাইরের দিকটা বালি আর ঘরে সেই জন্য অনেক ধুলো পড়ে। সকালে রান্নাবাড়ি করেছি তো তো গ্যাসটা না মোছা হয়নি, আর গ্যাসটা না মুছলে তো হয় না। সকালে রান্না করার পরেও গ্যাসটা মুছি, আর রাত্রে রান্না করার পরেও আমি গ্যাসটা মুছে থাকি। এতে কি হয়, গ্যাসের যে সব কিছু আর কি ভালো থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু ভীষণ প্রয়োজন। তো গরমকালে এভাবেই কিন্তু কাজ করে যাই। নিজেকে এনার্জেটিক রাখার জন্য কিন্তু আমাদের বেশি করে জল খেতে হবে, তাহলে কিন্তু শরীরে এনার্জি আসবে। যদি আমরা জল কম খাই, তাহলে কিন্তু কাজেও আমাদের অনেকটা আলসেমি লেগে যাবে। শরবত হোক, জল হোক, সব কিছু খেতে হবে। নিজের শরীরের দিকে একটু ধ্যান দিতে হবে, তাহলেই কিন্তু গরমে ভালো মতো সকল কাজ ঘরের করতে পারবো। এখনো তো পুরোপুরি গরম পড়েইনি, কারণ এরপর কিন্তু আরো অনেক গরম পড়বে। তাই আগে থেকেই প্রস্তুতি নেওয়া খুবই ভালো। যেভাবে শরীর ভালো থাকে সেটাই করতে হবে আমাদের। তো সকালে খাওয়া দাওয়ার পর বাসনগুলো ধোয়া হয়নি, এখন আমি সব ধুয়ে নিচ্ছি। তো রাত্রে যখন খাওয়া দাওয়া করি, সেই বাসনগুলো আমি রাত্রেই ধুয়ে রাখি, কিন্তু সকালেগুলো ধুতে ধুতে 9টা বেজে যায়। আর এদিকে ঘরে এসে দেখি মিনি তো খাওয়া দাওয়া করে ঘুম। করে খাওয়া দাওয়া হবে, কিন্তু সকালে আলুর তরকারি বানিয়েছিলাম দেখে হাজব্যান্ড খাবে না। তো গেল এখন আমার দোকানে ডিম আনতে। ততক্ষণ আমি পেঁয়াজটা কাটি, যতক্ষণ ডিমটা আনছে। আর যে সকল মিষ্টি মিষ্টি এবং প্রিয় বন্ধুরা এখনো পর্যন্ত ভিডিওর সাথে জুড়ে রয়েছে, তারা ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওগুলো ভালো হচ্ছে না খারাপ। কারণ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা বললে আমি জানতে পারবো এবং সেই বিষয়গুলোর উপর ধ্যান দিয়ে ভিডিওগুলো সুন্দর এবং ভালো বানাতে পারবো। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে চাইলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটা এতটাই। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তোমরা আমাকে কেউ কিন্তু একদমই ভুলো না। সবাইকে টাটা।